চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। দাসপুর থানায় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মামলা। দাসপুরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণা উঠল তৃণমূল পরিচালিত এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দাসপুরের লাউদা গ্রামের বাসিন্দা রাজকুমার মাইতি। অভিযোগের তীব্র তীর দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তীর দিকে। অভিযোগকারী রাজকুমার মাইতির দাবি, হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। সেই অনুযায়ী 2021 সালের 19শে ডিসেম্বর তিনি 1,82,000 টাকা প্রদান করেন। পরবর্তীকালে চাকরি হবে বলে আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও চাকরি মেলেনি বলে অভিযোগ। একই সঙ্গে টাকা ফেরতের দাবিও পূরণ হয়নি বলেই জানিয়েছেন তিনি। রাজকুমার মাইতির অভিযোগে বারবার উঠে এসেছে দাসপুরের বাসিন্দা কমলাশঙ্কর দোলইয়ের নাম। অভিযোগকারীর দাবি, কমলাশঙ্করের মাধ্যমে তাঁর সঙ্গে লালটু চক্রবর্তীর যোগাযোগ হয়েছিল, তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও চাকরির কোনো ব্যবস্থা হয়নি। এরপর টাকা ফেরতের দাবি জানালে বিষয়টি নিয়ে টালবাহানা করা হয় বলে অভিযোগ। রাজকুমার মাইতির দাবি, গত 21শে মে থানায় অভিযোগ দায়ের করার পর লালটু চক্রবর্তী তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান। সেখানেই লেখা ছিল, তোর পায়ে ধরছি, আমাকে বাঁচা। অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। রাজকুমারের দাবি, কয়েকজন মহিলা তাঁর বাড়িতে এসে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন, তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই লালটু চক্রবর্তীকে এলাকায় দেখা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে খবর। ফলে গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের চেয়ারও বর্তমানে ফাঁকা বলেই দাবি করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় নাম জানানো কমলাশঙ্কর দোলই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। লালটু চক্রবর্তীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও দাবি করছেন তিনি। পাশাপাশি এই ঘটনার কথা শুনে তিনি নিজেও বিস্মিত বলেই জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি প্রশান্ত বেরা বলেন, পুলিশে অভিযোগ হয়েছে, পুলিশ স্বাধীনভাবে তদন্ত করবে। ঘটনায় যদি কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলেও তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। 2021 সালে কমলার মাধ্যমে আমি লালটুর কাছে যাই। কমলাকে আমি বিষয়টা বলি যে, কমলা, আমার একটা কাজের দরকার আছে, তো তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে? কারণ কমলা যেহেতু আগে তৃণমূলের একটা ভালো রকম একটা নেতা ছিল, এক প্রকার বলা যেতে পারে, যদিও তৃণমূল থেকে উঠে আসছে, তো সেই হিসাবে ওর হয়তো কিছু প্রভাবশালী লোকের সঙ্গে হাত থাকতেই পারে। তো সেই হিসাবে ওকে আমি আমার কাজের বিষয়টা বলি। বলার পর ও আমাকে বলে যে হ্যাঁ, এরকম একটা ব্যাপার রয়েছে। তো 2021 সালে তখন কী দল করতো কমলা? কমলা তো বোধহয় তখন সেইমাত্র তখন বিজেপিতে এসছে। বিজেপি হচ্ছে জেলার যুব সম্পাদক ছিল। বিজেপিতে এসছে। আপনি কোনো দল করতেন তখন? না, আমিও করতাম, আমিও বিজেপি করতাম। সেই সুবাদে ওর সঙ্গে আমার বন্ধুত্ব সুলভ। কী হয়েছে তারপর, কী হয়েছিল? তারপরে ও আমাকে লালটুর কাছে নিয়ে গেল এবং তার আগে আমাকে বলেছিল যে এরকম তমলুক হসপিটালে গ্রুপ ডির কাজ আছে একটা। তো আমি বললাম, তাহলে কীরকম কী লাগবে? তো সেই হিসেবে আমাকে বললো যেরকম 14 লাখ টাকা লাগবে, অ্যাডভান্স 2 লাখ টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাবার সঙ্গে তাহলে আলোচনা করি, কারণ অনেকটা টাকার ব্যাপার, তো বাড়িতে আমি একটু আলোচনা করার পর তোমাকে বলছি। তো সেই পরিস্থিতিতে বাবাকে এসে আমি বিষয়টা বলি। তো বাবাকে বলার পর বাবা বলে ঠিক আছে, তাহলে কথা বল। যেহেতু অ্যাডভান্স 2 লাখ টাকা বলেছে, বাকিটা হওয়ার পর এবং এগ্রিমেন্ট করে দিবে বলেছিল কমলা নিজে দায়িত্ব নিয়ে, সেই হিসেবে সেই ভরসায় আমি এগিয়েছিলাম। কাকে টাকা দিয়েছিল? টাকাটা আমার বাবা লালটুর হাতে, লালটুকে তো দেওয়া হয়েছিল, কিন্তু কমলার হাতে মারফত। লালটুকে কী জন্য দিয়েছিল? কাজ পারপাসে। কী কাজ? তমলুক হসপিটাল গ্রুপ ডি চাকরির জন্য? কিন্তু চাকরি না বেসরকারি? হ্যাঁ, সরকারি চাকরি, এবং সেইটা ধার হিসেবে উল্লেখ করেছে, চাকরি হিসেবে নিয়েছে, কিন্তু লিখিত যে করেছে সেটা হচ্ছে আপনার ধার হিসেবে উল্লেখ করেছে। আপনি যে অভিযোগ করেছেন, মানে কি অভিযোগ করেছেন? যাতে আমি টাকাটা ফেরত পাই এবং দোষীর শাস্তি পাই। সে তো ঠিক, মানে টাকাটা দিয়েছিলেন কী হিসাবে, কি ধার হিসাবে অভিযোগ করেছেন না? না, চাকরি হিসেবে উল্লেখ করেছে, কিন্তু লালটু চক্রবর্তী যে লিখে দিয়েছে সেটা ধার হিসেবে উল্লেখ করেছে। সেটা ধার হিসাবে উল্লেখ আছে। এখন কি টাকা ফেরত পেয়েছে? না, টাকা ফেরত বলেছি, কিন্তু একাধিকবার আমি যে ওর অফিসের সামনে থেকে যে ঘুরে আসছি, ওর যে অফিস আমতলায় রয়েছে, ওখানে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে ডাকতো, আমি বাবা যেতাম, 6টার দিকে ডাকতো, 7-8টার সময় ঘুরে পালিয়ে আসতাম। আজ এখানে রয়েছি, কাল ওখানে রয়েছি, এরকম বলে বাহানা দিয়ে। 2021 সালে লালটুর প্রভাব কতটা ছিল তখন? তখন যেহেতু রানিং পার্টি ছিল, তখন তার প্রভাব থাকবেই। প্রভাব ছিল তাই? তখন কমলা আমাকে বলে যে লালটু এরকম অনেকেরই করে দিয়েছে, তো তোমারটাও করে দিবে, আমি দায়িত্ব নিচ্ছি। আমি তো বললাম যে লালটু এরকম ব্যাগ রিপোর্ট অনেক আমি শুনেছি, তো আমি সেই ভরসায় এগোতে পারছি না। আমাকে তখন কমলা বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, টাকা
দুদিনের কাজ হয়, টাকা তুমি ফেরত পেয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু এখন তাহলে অভিযোগ করেছেন তাই? থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করেছি 21 তারিখ, 21/5/2026। তো আমি ওতে দুজনকেই অভিযুক্ত করে মানে বয়ানটা লিখেছিলাম। তো থানায় মানে কমলার প্রভাব থাকায় থানায় হয়তো ও কিছু ব্যাপার একটা বলে, তো তার পরিপ্রেক্ষিতে থানার থেকে আমাকে বলে যে এরকম কমলা যেহেতু এগ্রিমেন্ট করে যায়নি, কমলাকে আসামি হিসেবে রাখা যাবে না, এটা ওকে সাক্ষী হিসেবে রাখতে পারো। তো সেই হিসাবে আমি আমার উকিলকে বলি যে এরকম থানা থেকে বলছে। তো এমনকি থানা থেকে আমার উকিলকে ফোন করে, তো ফোন করে বলে যে এরকম বয়ানটা চেঞ্জ করতে হবে, তাহলে এফআইআরটা নেব। তার পরিপ্রেক্ষিতে আমি হার্ড কপি 25 তারিখ জমা দিই থানায় রাত্রি 9:30টার সময়। তো জমা দিয়ে আসি এবং 27 তারিখ এফআইআর কপি পাই। তো এখন কি চাইছেন? এখন চাইছি আমি তার টাকাটা ফেরত পেয়ে যাই আর উপযুক্ত কোনো শাস্তি হয়। লালটুর সাথে যোগাযোগ করতে লালটু ফোন সুইচ অফ। আমাকে 21 তারিখ কমপ্লেন করার পর অনলাইনে কমপ্লেন করেছিলাম, তো 22 তারিখও আমাকে মেসেজ করে, ভাই তোর পায়ে ধরছি বাঁচা। আপনার নাম? আমার নাম রাজকুমার মাইতি। আপনি এই মুহূর্তে কোনো দলের সাথে যুক্ত? না না, আমি এখন কোনো দলের সঙ্গে যুক্ত নেই। এই বিষয়ের সাথে আমার কোনো যোগও নেই। আমরা অভিযোগপত্রে দেখলাম খুব সম্ভবত 2021-এর কোনো একটি ঘটনা। তো 2021-এর ঘটনা যখন ছিল তাহলে উনি তখনই অভিযোগ করতে পারতেন। এবং আমরা খবর নিয়ে দেখলাম এই যে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান আছেন তখন খুব সম্ভবত উনি প্রধান হননি 21। তো প্রথমেই বোঝা যাচ্ছে ভিত্তিহীন একটি অভিযোগ, শুধুমাত্র কলঙ্কিত করার জন্য এই চেষ্টা। কাকে কলঙ্কিত করার? লালটু চক্রবর্তী কলঙ্কিত করা না আপনাকে? আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। প্রধানের সাথে কী হচ্ছে সেটা প্রধানবাবু বলতে পারবেন, সেখানে আমার সাথে কোনো বিষয় নেই। এখানে একটি বিষয় হচ্ছে যে উনি যদি 2021-এ ঘটনা ঘটে উনি তখন অভিযোগ করলেন না কেন? তখন আমরা বিরোধীতে ছিলাম, তখন অভিযোগ উনি করতে পারতেন। এখন হঠাৎ করে আসলে এটা দলকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। আমি আমার উচ্চতর নেতৃত্বের সাথে এটা নিয়ে কথা বলবো এবং আমরাও চাই যে সঠিকের তদন্ত হোক সম্পূর্ণরূপে, যে ঘটনা ঘটেছে। আর সঠিক তদন্ত যদি না প্রমাণিত হয় তাহলে আমাদের যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই আমরা ব্যবস্থা নেব, যেটা বুঝতে পারছি। এবং আমরা খবর নিয়ে দেখলাম সম্পূর্ণরূপে ব্যক্তিগতভাবে আমাকে এবং দলকে কলঙ্কিত করার জন্য উনি যে চেষ্টাটা করছেন, আমি ধিক্কার জানাচ্ছি। এই ধরনের ঘটনা দাসপুরের বুকে কাম্য নয়। আপনারা আমাকে দেখেছেন দীর্ঘদিন, সাধারণ মানুষ আমাকে জানেন কিভাবে আমরা থাকি। সুতরাং এই অভিযোগটাকে কিন্তু যিনি অভিযোগ করেছেন বা যারা এর সাথে যুক্ত আছে, আমরাও চাইছি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করুন, সঠিক প্রশাসন যেন তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন যেই জড়িত থাকুক এই ঘটনার জন্য। কে অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে, দলের কাছে এরকম কোনো কিছু তথ্য আপাতত আমাদের কাছে নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ যথাযথ তদন্ত করবে এবং যদি সেই ঘটনার সাথে যদি আমার দলের কেউ যদি যুক্ত থাকে তাহলে আইন মাফিক তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি এই ঘটনা যিনি অভিযোগকারী তিনি যদি দলের কাছেও জানান, দল খতিয়ে দেখবে। যদি অভিযোগ সত্য হয় তাহলে দলীয় শৃঙ্খলা যা আছে আমাদের দলীয় সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের এবং সরকারের উভয় জায়গায় স্ট্যান্ড পরিষ্কার। আমরা স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চেয়েছি এবং মানুষ আমাদের সেই কথার উপর আস্থা রেখেই আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। ব্যাপক মার্জিনে দল ক্ষমতা এসছে। দল এবং সরকার তার সেই স্ট্যান্ড থেকে কখনোই সরবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন।